আরে দাঁড়াও, বাচ্চা মেয়ের কি বিয়ে হচ্ছে নাকি সত্যি? ভিডিওটা পুরো দেখে যাও পুরোটা জানার জন্য। হ্যালো গাইস, তো আজকে শুরু করছি ব্লগটা। স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে। তো এখন খাচ্ছি লুচি, মিষ্টি আর তরকারি। তো আজকে আমার ভাইজি, তো আমি সেখানেই যাব। ওখান থেকে টিফিনটা ওখান থেকে চলে এসছে। তো আজকে ওখানে যাব, অনেক লেট হয়ে গেছে, পরে কথা বলছি, খেয়ে নিই আগে। খাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছি, এবার চলো যাওয়া যাক। এই দেখো বন্ধুরা, কনে তৈরি হয়ে বসে আছে আর শুধু অপেক্ষা গায়ে হলুদের। এখন খাওয়ার পরে, সকালে টিফিনের পরে চলে এসেছি এখানে। দেখো ফটোশ্যুট চলছে, খুব ধৈর্য ভরে ফটো তুলছে। এ হলো আমার ভাইজি আর আমি হলাম আমার পিসি। তো এই দেখো তো কি, তোমরা ভাবছো যে কি হচ্ছে, এই ছোট্ট মেয়েটি কেন গায়ে হলুদের জন্য প্রস্তুতি নিচ্ছে, গলায় মালা, মাথায় টিকলি, কেন? সেটাই জানতে পুরো ভিডিওটা দেখো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও পেতে। তো গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছিলো। ইনি হলেন মেয়ের ঠাকুমা। মেয়ের ঠাকুমা প্রথমে গায়ে হলুদ দিয়ে দিল। এরপরে আসছে হচ্ছে মেয়ের বাবা মা। তো মেয়ের বাবা মা একেবারে তৈরি, গায়ে হলুদ দিয়ে মেয়ের বিয়ে হবে এবার। তো বসে পড়েছে দুজনেই। তো মেয়ের মন খুব খারাপ, আবার খুশিও হচ্ছে। তো গায়ে হলুদ হবে, বিয়ে হবে। ওই যে পাশে দেখো সব তত্ত্ব সাজানো আছে। এবার সত্যিই কি বাচ্চা মেয়েটার বিয়ে হবে? এটা নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন। তো প্রশ্নের উত্তর পেতে ভিডিওটা দেখতে হবে। তো এনারা হলো মেয়ের দাদু ঠাকুমা, আর এরা দুজন হচ্ছে মেয়ের বান্ধবী। দুই বান্ধবী একেবারে হলুদ জামা পরে চলে এসছে বান্ধবীর হলুদে। তো খুব খুশি ওরা। এটা হচ্ছে মেয়ের একটা মামা। এরাও হচ্ছে মেয়ের ঠাকুমার বাড়ির আত্মীয়। আমি সবাইকে বলতে পারবো না যে কারা কোনটা। তো এরা হচ্ছে মেয়ের পিসি। তারপরে এরাও সবাই একে একে হলো বান্ধবীর মা, ইনি সবাই এরকম আস্তে আস্তে দিয়ে যাচ্ছে গায়ে হলুদ। এটা হচ্ছে মেয়ের মামারা সব গায়ে হলুদ দিচ্ছে। ওই পুচকেটা দেখো কি সুন্দর, ও একটু পরে গায়ে হলুদ দেবে দিদিকে। তো দেখো গায়ে হলুদ দিচ্ছে, ও কি কিউট লাগছে। এই মোমেন্টটা ক্যাপচার করার মতোই মোমেন্ট। এই মুহূর্তগুলো খুব হাসির ছিল। আমি সব সব তো দিইনি। এবার সবাই খুব হাসাহাসি করছিল। এনারাও হলো পাড়ায়। এটা হলো আমার মা আর এটা হলো আমার জেম্মা। তো আমার মা আর জেম্মারা একসাথেই গেছিলো ওকে হলুদ দিতে। এত ছোট মেয়ের বিয়ে হচ্ছে, এটা নিয়ে তোমরা ভাবছো? আবার কেউ কেউ আবার বাল্যবিবাহ বলে পুলিশের কাছে চলে যেও না। দেখতে থাকো আগে আগে হোতা হ্যায় ক্যা। তো ওই এই সব খুব হাসি হচ্ছিল এই সময় যে গায়ে হলুদ নিয়ে। এনারাও খুব আত্মীয়, একজন আত্মীয়। ওই বাচ্চা বড় মেয়েটা দেখলে, ও একদিন মানে আগে যখন এসেছিলো একদম পুচকি ছিল, হঠাৎ এতদিন বছর পরে আমি দেখে অবাক হয়ে গেছি। এবার এই যে স্নান করানো হবে, সবাই ঘটি নিয়ে প্রস্তুত। মেয়ের মাথায় জল ঢালতে হবে। মেয়ে তো খুব উৎসাহ, ভিজবে জলে, বাচ্চা মেয়ে বুঝতেই পারছো। আর পোজ দিয়ে দিয়ে ছবি তোলা কাকে বলে, ভিডিও করা মানে ক্যামেরা ফটোগ্রাফি তো সকাল থেকেই হচ্ছে। আমি আগেও একটা হচ্ছিল, মানে এখনও অবধি ও যে পুরো অনুষ্ঠানটায় কত ফটো তুলেছে আর কত যে ড্রেস চেঞ্জ করেছে, ওর মধ্যে একটুও ক্লান্তি নেই। এর আগেও ফটোশ্যুট হচ্ছিল একটা, ও সাদা শাড়ি পরেছিল। আমি তখন আসতে পারিনি, বাড়িতে ছিলাম। তো এই ছবি তোলা তো ওর খুবই মানে কোনো ক্লান্তি নেই, অনেক ধৈর্য। এমনিও নাচতে ভালোবাসে, তো ক্যামেরার সাথে খুব ফ্রেন্ডলিও। ক্যামেরার কীভাবে পোজ দিতে হয় ছোট যখন ছিল তখন থেকে, 5 বছরের যখন ওর জন্মদিন হয় তখন ও মানে খুবই ক্যামেরায় সেই ছবিগুলো দেখলে মানে ভিডিওগুলো দেখলে সত্যি বোঝা যায় যে ও ছোটো থেকেই ক্যামেরা ফ্রেন্ডলি। তো আবার ওই ঠাকুমার পোজটা না আগের বারে ভালো লাগেনি, কারণ সে ভেতরে গিয়ে বসেনি, সে জানতো না যে ভেতরে গিয়ে বসাও যায়।
তো আবার একবার পোজ দিয়েছে যাতে ভালোবাসে। এই দেখো একেবারে নতুন কনের মতো স্নান করানো হচ্ছে। তো ব্যাপারটা আগে বলে দিই, তার আগে বাল্যবিবাহের কেস দেওয়ার আগে, আসলে ওর আজকে জন্মদিন। তো সবাই ওকে জন্মদিন জানাও, শুভ জন্মদিন জানিও। তো জন্মদিনে গায়ে হলুদ এটা আমাদের কোনো নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু ওর খুব শখ ছিল যে ও গায়ে হলুদ দেবে। বা জন্মদিন বলে কথা, জন্মদিনে তো যে যেটা ইচ্ছা করে তার তো সেটা ইচ্ছা পূরণ করতে হয়। তো ওরও এটা শখ ছিল যে গায়ে হলুদ হবে, ওর এরকম করে সাজবে। তো এই শখটা পূরণ করার জন্যই ওর বাবা মা প্রত্যেকে এই উদ্যোগটা নিয়েছে যে ওকে এরকম করে সাজানো হবে। ওর খুব রাধা সাজতে শখ হয়, রাধার সবসময় রাধা সাজবে, মাথায় চুল বাঁধবে, যেমন আমরা ছোটোবেলা বাঁধতাম। তো এরকমভাবে ওর সাজতে পছন্দ করে। তো তাই ওর খুব ইচ্ছা হয়েছিল যে এইভাবে সাজবে, ওর গায়ে হলুদ হবে। আর ভিডিওগ্রাফি ফটোশ্যুট তো হয়ই জন্মদিনে এখন বাঁধা ধরা। কিন্তু এই ইউনিক জিনিসটা আমি আগে কখনো দেখিনি, এই ওর ওর মাথা থেকেই বেরিয়েছে, ওরাই বুদ্ধি করে এটা করেছে। মানে নিজের শখ ইচ্ছা পূরণটা করা সবচেয়ে জরুরি। সেটা যেইটাই হোক না কেন, কারোর ক্ষতি না করে ইচ্ছা পূরণ করা কি কোনো খারাপ ব্যাপার নয়। তো সেটাই ও করেছে। কিন্তু এটা মানে আমি হোয়াটসঅ্যাপে আমার স্ট্যাটাস দিয়েছিলাম, তো প্রত্যেকে জিজ্ঞেস করেছে এর কি বিয়ে, মানে এটা কেউ দেখেইনি কখনো যে গায়ে হলুদ হয়। আমি ভাবলাম যে আমি হয়তো প্রথম দেখেছি, না এরকম অনেকেই দেখেনি যে গায়ে হলুদ হয় জন্মদিনে। তো বিয়ের মতোই সরঞ্জাম হয়েছিল, তত্ত্ব দিয়েছিল ওর দাদুর বাড়ি থেকে, কিন্তু শুধু বরটাই ছিল না, এই যা। তো খুব আনন্দ করেছি। এটা আমাদের সকালের মুমেন্টটা, এটা ওর বান্ধবী দুটো সকালের মুহূর্তটা গায়ে হলুদ। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি পুরো ভিডিওটা এতে দেবো না। আমি এর পরের পর্বটা, যে আশীর্বাদ ভাত খাওয়ার পর্বটা, আমি এর পরে দেবো। তোর বাবা জল ঢালছিল, জল তো কলসিতে শেষ হয়ে গেছে। ওর দাদু বাদ বাকি জলটা ঢেলে বলল, ব্যাস তোমাদের স্নান করা হয়ে গেছে, এবার ওকে তোলো, গাটা মুছতে দাও। আর এটা ছিলাম আমি তো না সেজেই চলে গেছিলাম। এবার জানতাম না যে এরকম হবে। তো জানতাম গায়ে হলুদ হবে, কিন্তু কে কতটা সেজে যাবে সেটা আন্দাজ করতে পারিনি। পরে আবার বাড়ি এসে সেজেছিলাম। তো আজকে এতটাই থাক, আবার আমি পরের ভিডিওয়ে নিয়ে আসছি নেক্সট পার্টটা দুপুরের। তো সাথে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লাইফ উইথ জিয়া অ্যান্ড স্টে টিউন।